আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন সিস্টেমে ভর্তি হওয়া যায়। তো চলুন দেরি না করে এখনই দেখা যাক। তো প্রথমে আমরা সাইটে চলে যাব। সেখানে প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। এটা গত বছর থেকে নতুন সিস্টেম চালু হয়েছে বুয়েটের মাধ্যমে। সিস্টেমটা সম্পূর্ণ বুয়েট পরিচালিত। তো এখন প্রথমে প্রতিটা স্টুডেন্টের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে রোল, বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। আর মোবাইল নাম্বার একটা অ্যাকাউন্টের জন্য একবারই ব্যবহার করা যাবে। তো খুব সতর্কতার সাথে দিতে হবে। এবং এই মোবাইল নাম্বারের পিন যাবে, সেই পিন দিয়ে আপনার লগ ইন করতে হবে। তাছাড়া কিন্তু হবে না। মোবাইল নাম্বার যদি হারিয়ে যাবে এরকম কিছু দিবেন না, বা অফ থাকে দেওয়া যাবে না। তারপরে এইভাবে সব তথ্য পূরণ করে সাইন আপ করবেন। আমারটা আসছে না, কারণ এটা গত বছর সিস্টেম। এখন যেহেতু 30 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, 30শে জুলাই থেকে 2025, কিন্তু এখন যেহেতু সময়টা হয় নাই, এর আগেই আমি ভিডিওটা আপলোড করছি। প্রাথমিক ধারণা দেওয়ার জন্য কীভাবে আসলে আবেদন করতে, এটা ধারণা দেওয়ার জন্য আপনি মূলত ভিডিওটা তৈরি করছি। তো চলুন আবেদনের পরবর্তী কীভাবে আবেদন করার পরে কীরকম থাকে আপনার প্রোফাইলটা, সেটা দেখে আসি। সেটা প্রথমে এরকম থাকবে আপনাদের ড্যাশবোর্ডটা, প্রোফাইল ব্যক্তিগত প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা প্রোফাইল থাকবে। এখানে আবেদন বাম পাশে অনেকগুলো যে নীল কালার দিয়ে ভরাট কারণ অনেকগুলো ঘর আছে। এখানে আবেদন কীভাবে করবেন, ফি দিবেন কীভাবে, কলেজ অনুসন্ধান, আপডেট সবগুলো এখানে করা যাবে। তো প্রথমে আমি সাজেস্ট করবো আপনারা আগে আবেদন ফিটা দিবেন আগে, ঠিক আছে? তো আমি আগে আবেদন করবেন, কোন কোন কলেজ চয়েস করবেন, কীভাবে চয়েস চলুন দেখে আসি। সর্বোচ্চ 14টা কলেজ এবং সর্বনিম্ন 5টা কলেজ বা মাদ্রাসা দেওয়া যাবে। এই যে দেখেন ঘরগুলো যে লাল কালার মার্ক করা, এইভাবে আপনি সিলেক্ট করবেন আপনার যেখানে ভর্তি হতে চান, যে কলেজে, যে থানায়, যে এরিয়ায়, সেটা সিলেক্ট করে আপনি আবেদনটা করতে পারবেন। সর্বনিম্ন 5টা দিতে হবে, এছাড়া কিন্তু আবেদন সাবমিট হবে না। আর সর্বোচ্চ 10টা, এর বেশিও দেওয়া যাবে না। তো এই ছিল আবেদনের প্রক্রিয়া, প্রসেসটা। আর একটা যেটা বলে রাখলাম, ফিটা, আবেদন ফিটা আগে দেওয়ার চেষ্টা করবেন না। প্রথম অবস্থায় সার্ভার বিজি থাকতে পারে, সেক্ষেত্রে কোনো ভয়ের কারণে আপনাকে সাইন আপ করে নেবেন। দরকারে আবেদন প্রয়োজন মতো আবেদনটা পরে করেন। সাইন আপ করে রাখলে আপনারা ওই সময়ের ভিতরে যে কোনো সময় করে রাখতে হবে। আগে করলে যে আগে লিস্ট থাকবে এরকম কোনো ব্যাপার না, সম্পূর্ণ পয়েন্টের ভিত্তিতে কিন্তু এটা হবে, ঠিক আছে? তো আবেদন ফিটা দেওয়ার সিস্টেমটা আমি 30 তারিখের পরেই সার্ভার যখন ওপেন হবে আমি সম্পূর্ণ একটা প্রসেস দেখিয়ে দেবো। আপনি ব্যাংকের মাধ্যমে নগদ, রকেট, বিকাশের মধ্যে কীভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো আজকে মূলত ধারণার জন্য, যে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, অনেকে জানে না কীভাবে কী করতে, অনেকে ভয়ভীতি থাকতে পারে। এটা দূর করার জন্য মূলত ভিডিওটা দেওয়া। তো আপনারা আশেপাশে বন্ধু বান্ধব যারা তারা এটা তাদের কাছে শেয়ার করে দিন। ভয়ের কোনো কারণে আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আবেদন তালিকা, কোন কোন কলেজ করতে পারছেন, আপডেটও করা যাবে। 30 চিহ্নগুলো আছে না, ওগুলো উপরে নিচে দিয়ে করা যাবে আর কি, ঠিক আছে? তো আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। আজকে মূলত ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করলাম। 30শে জুলাই 2025 পরে আমি একটা ভিডিও আপলোড করব, সম্পূর্ণ প্রসেস দিয়ে করব এখানে, ঠিক আছে? তো আবেদন ফিটা সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দিব, আবেদন কলেজ সহ আমি দেখিয়ে দিই একজন আবেদন সম্পূর্ণ করে। তবে আমি একটা আবেদন দেখাচ্ছি যে গত বছরে যে এইভাবে একটা আবেদন থাকে, আপনার PDF ফাইলে ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত আবেদনের প্রসেসটা। তো আজকে এই পর্যন্তই। তো চলুন দেখেছি এখন যে আসলে আবেদনের কত তারিখ থেকে কী কী করা যাবে, এটা অবশ্যই আপনারা জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে প্রথম ভিডিও হিসাবে। চলুন সেটা দেখে আসা যাক। তো এই হচ্ছে আপনার 30শে জুলাই 2025 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। 11 আগস্ট 2025 পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন করা যাবে। আবেদন 3টা ধাপ হবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তো প্রথম আবেদন ফি 220 টাকা। আর পরে যখন ফলাফল প্রকাশ হবে, যেমন 20 তারিখ পর থেকে 22 তারিখ পর্যন্ত যে আবেদন নিশ্চয়ন ফি দিতে হবে, সে 335 টাকা। তো পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই জানিয়ে দিব। তো 30 তারিখে শুরু হবে, 11 তারিখ পর্যন্ত প্রথম পর্যায়টা। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে আবার 23 তারিখ থেকে। তারপর তৃতীয় পর্যায়ে আছে এভাবে আবার 31 আগস্ট তারিখ থেকে, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। তো আমি মনে করি প্রথম পর্যায়ে আবেদন যারা করে ফেলবেন তারা ভালো ভালো জায়গায়, আশা করি আপনারা আপনাদের পছন্দ কলেজে ভর্তি হবেন। তো আশা করি ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন। এই সম্পর্কে কোনো হেল্প লাগলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।